আপনি আপনার জীবনে এমন অনেক মানুষকে দেখেছেন যাদের ভাগ্য খুবই ভালো, কিন্তু দুনিয়াতে এমন অনেক মানুষও আছে যাদের ভাগ্য এদের চেয়েও ভালো এবং এদের ভাগ্যের জোরে এরা মরতে মরতেও বেঁচে যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান কয়েকজন মানুষ যাদের ভাগ্য দেখার পর আপনিও হয়রান হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা হয়তো কখনো না কখনো মার্কেটে গিয়ে সবজি কিনে থাকবেন এবং মার্কেটে বাজার করার পর আপনার সমস্ত বাজার আপনি হয়তো একটি থলেতেই রাখেন। তো এই মহিলাটিও এমন কিছুই করেছিল, যিনি কিনা একটি সুপার মার্কেট থেকে অনেক সবজি কিনেছিল এবং সবজিগুলি একটি ব্যাগে রেখেছিল। থলেটির ভিতরে ছিল কিছু গাজর এবং অন্যান্য কিছু সবজি কেনার পর এই মহিলাটি ব্যাগটি বাসায় নিয়ে যায়, কিন্তু ব্যাগটির ভিতরে সবজি ছাড়াও অন্য কিছু ছিল, যেমনটি আপনারা দেখতে পারছেন। এই ব্যাগটির ভিতরে একটি ভয়ঙ্কর সাপ ছিল, কিন্তু এই ব্যাগটির মালিক এই ব্যাপারে কিছুই জানতো না। সাপটি যখন ব্যাগ থেকে বের হয় তখন তার আকার দেখে সকলে চমকে যায়। সাপটি কত বড় আপনারাও দেখতে পারছেন। সাপটি কত বড় হতে পারে আপনারাই আন্দাজ করুন। এই মহিলাটির ভাগ্য খুবই ভালো যে সাপটি তাকে কামড়ায়নি। যদি সাপটি মহিলাকে কামড়াতো তাহলে সে হয়তো সেখানেই মারা যেত। যাই হোক, সাপটি ব্যাগের ভিতরে কিভাবে আসলো সেটা আপনারাই আন্দাজ করুন। যখন কোনো স্কুল বাস ছাত্রছাত্রীদেরকে নিতে আসে তখন তারা খুব নিরাপত্তার সাথে তাদেরকে নিয়ে যায়, কিন্তু এই স্কুল বাসটি একটি জায়গায় থেমে ছাত্রছাত্রীদেরকে নামিয়ে দেয়। কিন্তু বাস থেকে নামার পর এই ছাত্রছাত্রীরা রাস্তার অপর পাশে যেতে চাচ্ছিল, কিন্তু এদের ভেতর থেকে একটি ছোট বাচ্চা খুবই দ্রুত রাস্তা পার হতে চাচ্ছিল। সেই সময় খুবই দ্রুতগামী একটি গাড়ি চলে আসে। বাচ্চাটিকে দেখার সাথে সাথে গাড়িটির ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে দেয়, যার কারণে বাচ্চাটি অল্পের জন্য বেঁচে যায়। গাড়িটি অত্যাধুনিক গাড়ি হওয়ার কারণে এটি সম্ভব হয়েছে, তা না হলে বাচ্চাটি হয়তো রাস্তাতেই মারা যেত। যখন কোনো ফিশারম্যান মাছ ধরার জন্য নদী বা বিলের পাশে যায় তখন সে নিজেও জানে যে কোনো কিছু তার উপর আক্রমণ করতে পারে যখন তখন, কিন্তু এই ব্যক্তিটি হয়তো সেটা ভুলেই গিয়েছিল। এই লোকটি মাছ ধরার জন্য একটি বিলের পাশে গিয়েছিল। মাছ ধরতে ধরতে তার বড়শিতে একটি বড় মাছ বাঁধে। মাছটি বড়শিতে বাঁধার পর ওই লোকটি বড়শি আস্তে আস্তে টানতে থাকে এবং টানতে টানতে মাছটি তার খুবই কাছে চলে আসে। যখনই ওই লোকটি মাছটিকে তুলতে যায়, মাছটি তখনই লাফিয়ে আবার পানির ভিতরে চলে যেতে চায়। তখন এই লোকটি যখন আবার মাছটিকে তুলতে যায় তখন এই লোকটি ভাবেনি যে তার আশপাশে একটি কুমির আছে। যখন এই ব্যক্তিটি কুমিরটিকে দেখতে পায় তখনই সে দৌড়ে উপরে উঠে আসে। কুমিরটি লোকটিকে প্রায় ধরেই ফেলেছিল। এই লোকটির যদি তখন পা পিছলে যেত হয়তো সে কুমিরের খাবারে পরিণত হয়ে যেত। বন্ধুরা, আপনারা হার্ডওয়্যারের দোকানে এমন কোনো মেশিন অবশ্যই দেখে থাকবেন। এই মেশিনটি দিয়ে লোহা এবং অন্যান্য শক্ত জিনিসকে কাটা হয়। এই মেশিনটি যখন অনেকক্ষণ ধরে চলতে থাকে তখন এটি খুব গরম হয়ে যায় এবং এর সামনে লাগানো ব্লেডটি খুবই হিট হয়ে যায় এবং হিট হওয়ার কারণে এই ব্লেডটি মাঝে মাঝে মাঝখান থেকে ভেঙে যায়। এই শ্রমিকটিও এই মেশিন দিয়ে কাজ করছিল। ওনার মেশিনের ব্লেড হঠাৎ করেই ভেঙে যায় এবং একটি ভাঙা অংশ তার ফেস হেলমেটে গিয়ে লাগে এবং ব্লেডটি ফেস হেলমেট ভেদ করে তার চোখের খুবই কাছে চলে যায়। এই ব্যক্তিটির চোখ এবং ব্লেডটির মাঝখানে খুবই সামান্য দূরত্ব ছিল। এই লোকটি যদি হেলমেট না পরতো তাহলে হয়তো তার চোখটিই নষ্ট হয়ে যেত। বন্ধুরা, আজকালকার দিনে নিউজ রিপোর্টিং এতটাই জনপ্রিয় হয়ে যাচ্ছে যে এই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এদের ভিতরে এমন নিউজ রিপোর্টারও আছে যিনারা নিজের জীবনকে বাজি রেখে নিউজ রিপোর্টিং করেন। এই মহিলাটি সড়কের পাশে দাঁড়িয়ে নিউজ রিপোর্টিং করছিল, কিন্তু তিনি খুবই অল্পের জন্য বেঁচে যান একটি গাড়ির ধাক্কা থেকে। তিনি রাস্তার একেবারেই পাশে দাঁড়িয়ে নিউজ রিপোর্টিং করছিলেন। তখনই ইনার পিছন থেকে একটি হাই স্পিড বাস আসছিল, যেটি কিনা ইনার একেবারেই পাশ দিয়ে চলে যায়। এমন অনেক নিউজ রিপোর্টারই আছেন যিনারা নিজের জানকে বাজি রেখে নিউজ রিপোর্টিং করেন। এই লোকটি বাইক নিয়ে স্ট্যান্ড করে বেড়াচ্ছিল। স্ট্যান্ড করতে করতে এই লোকটির গাড়ি হাত থেকে বেরিয়ে যায়। সেই সময় গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার কথা, কিন্তু অবাক করা বিষয় হলো গাড়িটির তখন কিছুই হয়নি, যার কারণে গাড়ির ড্রাইভারটি দৌড়াতে দৌড়াতে আবার গাড়িটির উপরে উঠে পড়ে। বন্ধুরা, বৃষ্টির ভিতরে গাড়ি চালানো খুবই বিপজ্জনক। এই সময় যদি গাড়িটি রাস্তা থেকে পিছলিয়ে যায় তাহলে অনেক ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে।
এই লোকটি বৃষ্টির সময় খুবই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে রাস্তা একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরও এই গাড়ির ড্রাইভারটি খুবই দ্রুত গাড়ি চালাচ্ছিল। দ্রুত যাওয়ার ফলে এই লোকটির গাড়ি রাস্তার উপর পিছলিয়ে যায়, যার কারণে তারা রাস্তার উপরে পিছলাতে থাকে। গাড়িটি খুবই দ্রুত চলছিল, যার কারণে এই লোক দুটি পিছলাতে পিছলাতে রাস্তার পাশে এসে পড়ে। কিন্তু এত জোরে পিছলানোর পরেও এদের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। যাই হোক বন্ধুরা, এদের মধ্য থেকে কাকে আপনার সবচেয়ে বেশি ভাগ্যবান বলে মনে হয়েছে কমেন্টে জানান।